নমস্কার। আজ আমি পাঠ করছি গল্প 'এক টুকরো ভালোবাসা'। এ গল্পের কলমে আছেন তাবাস্সুম সাহারিয়া। পর্ব ১। ৮ মাসের প্রেগনেন্ট অবস্থায় মায়া ফ্লোরের ব্যথায় ছটফট করছে। হঠাৎ কেউ তার পেটে একটা লাথি মারে। ব্যথায় মারার চোখ বন্ধ হয়ে আসে আর বারবারই মনে মনে তার স্বামীকে মনে করছে। কিছুক্ষণ পর মায়ার স্বামী এসে মায়ের এই অবস্থা দেখে বলে, মায়া কি হয়েছে তোমার? মায়া কথা বলো। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দেওয়া হয়। মায়া ব্যথায় বারবার চিৎকার করছে। অ্যাম্বুলেন্স আসার পর মায়াকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। রাস্তায় মায়ার পুরনো স্মৃতি মনে পড়ছে। চট্টগ্রাম থেকে মায়া ও তার পরিবার ঢাকাতে একটা ফ্ল্যাটে উঠেছে। মায়ের পরিবার বলতে ওর মা বাবা আর বোন ছায়া আছে। রাস্তায় মায়ের ব্যাগটা চুরি হয়ে যায়। মায়া পাগলের মতো তার ব্যাগ খুঁজছে। তা দেখে ছায়া বলে, এত পাগল হইতেছিস কেন? ব্যাগে তো কোনো টাকা ছিল না। আরে ব্যাগে আমার ডায়েরি ছিল। ওইটাতে আমার জীবনের সব মুহূর্ত লেখা। এটা আমার জীবনের চেয়েও দামি। এই বলে মায়া কান্না করে দেয়। এই কথা শুনে ছায়া বলে, এই পাগলামি আমি আর সহ্য করব না। এই আসার সময় থেকে আমাকে জানলা দিতেছিস। গল্পে মায়া অনেক চঞ্চল আর ছায়া অনেক গম্ভীর। মায়া সবার সাথে মিশে যায় খুব সহজে, কিন্তু ছায়ার সমস্যা হয়। ফ্ল্যাটে ওঠে মায়া, ছায়া আর তার পরিবার ঘর গোছাতে লাগে। তখনই ফ্ল্যাশের ফাট থেকে এক মেয়ে এসে বলে, হাই, আমি আশা, পাশের ফ্ল্যাটে থাকি। মায়া দেখে বলে, মায়া হাই, এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আমার সাথে সাহায্য করবে? আশার মায়া অনেক ভালো বন্ধু হয়ে গেছে খুব অল্প সময়। মায়া, ছায়া আর আশা একসাথে বিশ্ববিদ্যালয়ে যায়। আজকে মায়া ছায়ার প্রথম দিন। ভিতরে ঢুকেই ছায়া তাদের থেকে আলাদা হয়ে যায়। আশা আর মায়া একসাথে পুরো ভার্সিটিটা ঘুরে দেখে। হঠাৎ যাওয়ার সময় কিছু সিনিয়র বখাটের সামনে পড়ে। তারা র্যাগিং করছে। আশা আর মায়ার সামনে দেখে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই ফাহাদ বলে ওঠে, এই মিস, কোথায় যাচ্ছেন? মায়া আর আশা থেমে যায়। ফাহাদ তাদের সামনে বেয়াদবি করতে থাকে। তখনই রাহাত বলে, ভাইয়া, ওদের যেতে দে, না হলে আব্বুর থেকে বিচার দিব। এই ফাঁকে মায়া আর আশা চলে যেতে চায়। আশা বলে, এই হলো ফায়াত আর রাহাত, ভার্সিটির সিনিয়র, আমাদের এলাকায় থাকে, বড়লোক অনেক। মায়া, ও আশা, কি ও করতেছো? ডান্স আমার না ফাহাদ কি অনেক ভালো লাগে। কি, তোর ওই বকাটেকে ভালো লাগে? ওই টাকা যা দেখলাম, আস্তা একটা বকাটে। আর থেকে ওটার থেকে ভাই রাহাত কত ভালো। এমন ছেলে খুবই কম দেখা যায়। আশা, কি মামা, তুমি আবার প্রেমে টেমে পড়লে নাকি? মায়া, যা কি বলিস না। কিছুদিন এইভাবে কেটে যায়। মায়ের অভ্যাস সকালে জগিং করা। মায়া জগিং করে ক্লান্ত হয়ে পানি খাচ্ছে। এই সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আমাকে একটু পানি দেওয়া যাবে? পেছন ফিরে দেখে রাহাত। মায়া একটু হেসে পানি দেয়। মায়ের রাস্তায় একসাথে জগিং করে আর অনেক কথা বলে। মায়া রাহাতের সম্পর্কে জানে আর রাহাত মায়ের সম্পর্কে। কিছুদিন ধরেই মায়ের বাসার সামনে ফুল রেখে যাচ্ছে। মায়া মনে করছে এটা রাহাত রাখছে। কিছুদিন ধরে ভার্সিটির সামনে সবাই মায়াকে এড়িয়ে চলছে, কিন্তু মায়া বেশি কথা বলে না। মায়া পার্ট টাইম জবের জন্য চেষ্টা করছে। হঠাৎ একটা ফোন আসে মায়ের ফোনে। এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হওয়ার মায়ার। মায়া একটু অবাকই হয়, এত বড় কোম্পানি মায়ার চাকরি হয় কিভাবে? সকালে জবের জন্য মায়া লিফটে ওঠেই দেখে কে যেন আসছে। লোকটা দেখতে লম্বা, সেভ করা, পুরো হিরো লোক, আবার বডি ও গার্ডও আছে। লিফট বন্ধ হয়ে যায়। মায়া জায়গা মতো পৌঁছা যায়, দেখে এখানে মিটিং হচ্ছে। একটা মেয়ে এসে বলে, আপনি কি চাকরির জন্য এসেছেন? মায়া বলে, হ্যাঁ। মেয়েটি বলে, আমি আমির, আসুন। কেবিনে ঢুকতে যাবে তখনই মা পায়া পিছলে পড়ে যায় আর লোকটা মায়াকে ধরে ফেলে। অনেকক্ষণ লোকটি মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়া একটু আনইজি ফিল করে। লোকটি ছেড়ে দিয়ে মায়াকে বলে যে মায়া এখন থেকে ওই লোকটির পার্সোনাল সেক্রেটারি। মায়াও হ্যাঁ বলে দেয়। মায়া অফিস থেকে বের হয়ে রাহাতের সাথে দেখা করতে চায়। রাহাতকে সব বলে। রাহাত লোকটার নাম জিজ্ঞেস করতে মায়া বলে, তোর নামই তো জানা হয়নি। পরের দিন মায়া অফিসে যায়। 5 মিনিট লেট হওয়াতে বস মায়াকে অনেক কথা শোনায়। এমন করে কয়েকদিন কেটে যায়। বসের অত্যাচার দিন দিন বাড়ছে। সব কাজই মায়াকে দিয়ে করায়। ওইদিকে আশা আর ফাহাদের ভাব জমেছে। একদিন অফিস ছুটির পরে মায়া বাসায় যেতে নেয়। তখন একটা গাড়ি মায়ার সামনে এসে দাঁড়ায়। মায়া দেখে তার বস। মায়াকে বলে গাড়িতে উঠতে, পৌঁছে দিবে। মায়া প্রথমে রাজি হয় না, পরে ওঠে।
স্যার, আমার বাসা এইদিকে না। মায়ের বস বলে ওঠে, আমার নাম আবির চৌধুরী, আমাকে আবির বলে ডেকো। স্যার, আপনি অফিসের বস, আপনাকে কিভাবে নাম ধরে ডাকি? হঠাৎ গাড়ি থামলো। মায়া দেখে একটা জায়গা, অনেক বাতি জ্বলছে, সুন্দর করে সব সাজানো। মায়া গাড়ি থেকে নামে। আবির মায়ের হাত ধরে বলে, মায়া, আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমায়। মায়াকে কিস করতে যাবে, তখনই মায়া আবিরকে থাপ্পড় দেয় আর বলে, আপনার সাহস কিভাবে হলো আমাকে কিস করতে আসেন? বড় লোকের জন্য যা মন চায় করবেন, আমি আপনাকে ভালোবাসি না, আমার থেকে দূরে থাকবেন। এই বলে মায়া চলে যায়। আবির মায়া যাওয়ার দিকে চেয়ে থাকে। মায়া বাসায় আসার পর একটা লম্বা শাওয়ার নেয় আর ঠিক করে কালকেই চাকরি ছেড়ে দিবে। আবিরের বাসায় আবির ওয়ার্ল্ড হাতে বসে আছে আর সামনের দেওয়ালে মায়ের অনেকগুলো ছবি। আবির মুচকি হাসি দিয়ে বলে, কালকের পর থেকে তুমি শুধু আমার, মায়া। এই বলে কাচের গ্লাসটা ভেঙে দেয় আর গিটার নিয়ে গুনগুন করে গান করতে থাকে। সকালে মায়া অফিসে যায় রেজিগনেশনের লেটার নিয়ে। আবির একবারও মায়ের দিকে তাকায় না। মায়া নিচের গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে। হঠাৎ পেছন থেকে আবির ওকে অজ্ঞান করে গাড়িতে ঢুকিয়ে নিয়ে যায় এক অচেনা গন্তব্যে। মায়ের ধীরে ধীরে জ্ঞান আসে। হঠাৎ মায়া অনুভব করলো কেউ তার ঠোঁটে গভীর চুমু দিচ্ছে। চোখ খুলেই দেখে আবির মায়ের ওপর। মায়া আবিরকে ধাক্কা দেয়। আবির সরে যায়। আমাকে কোথায় নিয়ে আসলেন? একটু পরে খেয়াল করে মায়া একটা লেহেঙ্গা পরে আছে। এইটা আমাকে কে পরালো? আমি। দু চোখ বেয়ে পানি আসলো মায়ার। আপনার কত বড় সাহস আমার গায়ে হাত তোলার? আপনাকে আমি পুলিশে দিব। মায়ের কথা শুনে আবির রেগে যায় আর মায়ের কাছে এসে দুই হাত বিছানার উপর চেপে ধরে ঠোঁট কামড়াতে থাকে। মায়া ব্যথায় কুঁকড়ে ওঠে। ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। একটু পরে আবির নিজে থেকে মায়াকে ছেড়ে দেয় আর টানতে টানতে নিচে নিয়ে যায়। দেখে কাজী বসা, সাথে আরো মানুষ। মায়া, এসব কি হচ্ছে? আজকে আমাদের বিয়ে, আমি আপনাকে বিয়ে করব না। আবির মায়াকে একটা ভিডিও দেখায় যেখানে একটা গাড়ির সাথে রাহাতকে বেঁধে টানা হচ্ছে। মায়া বলে, প্লিজ আপনি রাহাতকে ছেড়ে দিন, ওর অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আবির, দেন মেরি মি, লাভ মি, ডিম মি। মায়া বলে, ভালোবাসা জোর করে হয় না। এদিকে আবির বলে, তোমার এক টুকরো ভালোবাসা আমার জন্য যথেষ্ট। এখন বলো, আমাকে বিয়ে করবে নাকি রাহাত মরবে? মায়া কাঁদতে কাঁদতে বলে, আমি বিয়ে করব। কাজী বিয়ে পড়ায়। বিয়ে পড়ানো শেষ হলে আবির মায়াকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। মায়া কান্না করতে থাকে আর রাহাতের কথা চিন্তা করতে থাকে। এই সময় আবির এসে পড়ে। রাহাতকে ভুলে যাও, ও তোমাকে ট্রু লাভ করে না, তা আপনার থেকে আমার জানতে হবে না। আপনার মতো মানুষ দুনিয়াতে না থাকাই ভালো। জান, এখন তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। আবির আস্তে আস্তে মায়ের কাছে আসতে থাকে। আপনি আমার কাছে আসবেন না। আবির মায়ের হাত ধরে মায়াকে তার পুরনো ড্রেস দিয়ে চেঞ্জ করে আসতে বলে। মায়া দৌড়ে বাথরুমে ঢুকে চেঞ্জ করে আসে। আবির মায়াকে কিছু ছবি দেখায়। মায়ার শরীরে কোনো কাপড় নেই আর আবিরেরও। মায়া কান্না করতে করতে বলে, আপনি আমার সাথে কেন এমন করছেন? আজকে তোমার বাসায় যাব তোমার সাথে, তোমার আর আমার বিয়ের কথা বলতে। তুমি যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে তোমার আর আমার ছবি তোমার বাবা মা এলাকার সবাই দেখবে। আর যদি বাবা মাকে ভালোবেসে থাকো তাহলে রাজি হয়ে যাবে, না হলে এই ভুলের পরিণাম তোমার বাবা মাকে দিতে হবে। মায়া কান্না করতে থাকে। আবির মায়ের সাথে মায়ের বাসায় যায় আর মা বাবার সাথে কথা বলে। মায়ার বাবা মা আবিরের পজিশনের কথা শুনে অনেক খুশি হয়। মায়ের বাবা মা বিয়েতে মত দেয়। মায়ের বাবা মা মায়াকে জিজ্ঞেস করে, কিরে মা, কিছু বলস? মায়া তখন জোরে বলে, আমি এই বিয়েতে রাজি না বাবা। আবির অগ্নি দৃষ্টির দিকে মায়ের দিকে তাকায়। মায়ের বাবা বলে, আমার পছন্দ হয়েছে, এটাই ফাইনাল। মায়া তার বাবার কথা শুনে তওয়া হয়ে যায়। রাগে কষ্টে রুমে চলে যায়। মায়ের বিয়ে এক সপ্তাহ পর অন্যদিকে আশা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু ফাহাদ এই বাচ্চা নিতে রাজি হয় না। মায়াকে সব বলবে বলে আশা মায়ের বাসায় আসে, কিন্তু জানতে পারে মায়ের বিয়ে আর কয়েকদিন পর, তাই কিছুই জানায় না। আর রাহাতও হসপিটালে। মায়ের একদিন ফাহাদের সাথে দেখা হয়। ফাহাদকে রাহাতের কথা জিজ্ঞেস করে। ফাহাদ তো কিছু বলে না, উল্টোপাল্টা মায়ের সাথে খারাপ ব্যবহার করে। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়েছে। আজ মায়ের বিয়ে, সবকিছু ঠিকঠাক, অনেক বড় আয়োজন করা হয়েছে, সবাই খুশি মায়া বাদে। ছায়া এসব বিয়ে থেকে দূরে আছে, কি যেন ক্ষোভ তার মধ্যে। বিয়ের কাজকর্ম সম্পন্ন হয়েছে। আবির মায়াকে নিয়ে তাদের বাসায় চলে যায়।
দেখে আবিরের বাবা মা মায়ার জন্য অপেক্ষা করছে। সব কাজ শেষ হওয়ার পর মায়া আবিরের খাটে বসে আছে। একসময় মায়া ঘুমিয়ে যায়। হঠাৎ মায়া অনুভব করলো কেউ তার ঠোঁটে গভীর চুমু দিচ্ছে। মায়া আবিরকে ধাক্কা মেরে বলে, আমাকে একটা সময় দিন, আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। মায়ের কাছে এসে বলল আবির, সময় যেহেতু চাচ্ছ দিতে রাজি, কিন্তু আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। এই কথা বলে আবির মায়াকে বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকে। মায়া নিজেকে ছাড়াতে যাবে তখনই আবির বলে, এখন যদি কিছু করো তাহলে আমার খারাপ রূপটা দেখবে। মায়া ভয়ে আর কিছু না ভেবে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে পাশে আবির নেই। বিছানা থেকে উঠে দেখে আবির সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মায়াকে দেখে আবির একটা গাঢ় লাল রঙের শাড়ি দিল মায়াকে পরার জন্য। মায়া কিছু না বলে বাথরুমে চলে যায়। মায়া মনে মনে ভাবতে থাকে, সে তো শাড়ি পরতে পারে না, এখন কি করবে। এরই মধ্যে আবির বাইরে থেকে ডাকতে থাকে। মায়া কোনো রকম শাড়ি পেঁচিয়ে বের হয়ে আসে। আবির মায়াকে দেখে বলে, অগোছালো রূপে তোমাকে আরো আকর্ষণীয় লাগে। মায়া কথা শুনে নিচে চেয়ে থাকে। মায়ার ঘৃণা হচ্ছে আবিরের থেকে। আবির মায়াকে শাড়ি পরাতে থাকে। এই দেখে মায়া বাধা দিলে আবির বলে, আমি যেই কোনো সময় আমার অধিকার খাটাতে পারি, কিন্তু আমি চাই না যে আমাদের ভালোবাসার এই পবিত্র মুহূর্ত জোর জবরদস্তিতে হোক। আবিরের কথা শুনে মায়ার আবিরকে বাধা দিল না, আর আবির সুন্দর করে মায়াকে শাড়ি পরাচ্ছে। শাড়ি পরানো শেষ হলে আবির মায়াকে আয়নার সামনে নিয়ে আসলে মায়া দেখে আবিরকে অনেক সুন্দর করে শাড়ি পরিয়েছে, আর কুচিও সুন্দর করে হয়েছে। মায়া মনে মনে ভাবতে লাগে, আর জানি কত মেয়েকে এভাবে শাড়ি পরিয়েছে, এর জন্য এত এক্সপার্ট। আবির বলে ওঠে, কোনো সময় কোনো মেয়েকেই প্রথম স্পর্শ করিনি, আমি এই প্রথম স্পর্শ করলাম কোনো মেয়েকে। আবিরের কথা শুনে মায়ের চোখ বড় বড় করে তাকালো, আর মনে মনে ভাবতে থাকলো, এ আমার মনের কথা কিভাবে জানলো। তখনই আবির মায়ার কোমর ধরে ঘাড়ে চুমু দিতে থাকে। মায়ের অনেক অস্বস্তি লাগছে, তাই মায়া আবিরকে সরিয়ে দেয়। আবির মায়াকে বলে, আমি ও দেখি আর কত আমার ভালোবাসা থেকে দূরে থাকতে পারো। আবির আর মায়া নিচে যায়। গিয়ে দেখে আবিরের মা বাবা যে যার মতো আছে। কাজের লোক খাবার বেড়ে দিচ্ছে। কারোর সাথে কোনো কথাই নেই। দেখেই বোঝা যাচ্ছে যে এই পরিবারে মানুষের মধ্যে দূরত্বটা অনেক। মায়া আর আবির নাস্তা করলো। আবির মায়াকে বলল, আজকে তোমার সাথে তোমার বাসায় আসবো। এই কথা শুনে মায়া খুশি হয়ে যায়। আবির বলে, সন্ধ্যার দিকে তোমাকে নিয়ে আসবো। মাথা নাড়ায়। মায়াকে পৌঁছে দিয়ে আবির অফিসে চলে যায়। মায়া তার মাকে কেঁদে কেঁদে বলে, মা আমি আর থাকতে পারছি না। মায়া তার মাকে সব খুলে বলল। এই শুনে মায়ের মা বলল, আবির তোকে মন থেকে ভালোবাসে, না হলে তুই দেখ এত বড়লোক ঘরের ছেলে তোকে কেন পছন্দ করবে। আমি তোর মা, আমি বুঝি। মায়া বুঝে গেল এখানে তার ডাল গলবে না। সন্ধ্যার দিকে আবিরের ফোন আসে, তাড়াতাড়ি নিচে আসে, এসে তোমাকে না দেখলে খবর আছে। আমি বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি চলে আসি। দেখি আবির এখনো আসেনি। হঠাৎ দেখি রাহাত দাঁড়িয়ে আছে, মাথায় ব্যান্ডেজ করা। রাহাত মায়াকে দেখে বলে, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। রাহাত, আমি আবির অনেক বড় লোক, তোমাকে অনেক ভালো রাখবে। রাহাতের কথা শুনে মায়া ভাবছে সব খুলে বলবে রাহাতকে, কিন্তু এই সময় দেখে আবির পেছনে দাঁড়ানো। আবিরের চোখ লাল হয়ে আছে। রাহাত আবিরকে দেখে বলে, রাহাত, হাই, মিস্টার আবির, নাইস টু মিট ইউ। আবির, সেম টু ইউ বলে মায়াকে বলে গাড়িতে যাও। মায়া বুঝে গেছে আবির অনেক রেগে আছে। রাহাত আবিরের যাওয়ার দিকে চেয়ে আছে। ঠিক এই সময় রাহাত আশাকে কান্না করতে দেখে। আশাকে জিজ্ঞেস করার পর আশা রাহাতকে সব খুলে বলে। রাহাত আশাকে জানায় ফাহাদ তো একদিন আগেই দেশ ছেড়ে চলে গেছে। আশার মাথায় আকাশ ভেঙে পড়লো। অন্যদিকে আবির জোরে গাড়ি চালাচ্ছে। মায়া বলে, আমাদের অ্যাক্সিডেন্ট করবে তো ধীরে চালান তো। আবির কিছু না বলে গাড়ি চালাতে থাকে। আবিরের বাসায় মায়াকে টানতে টানতে নিয়ে বিছানায় ফেলে দেয়। আবির মায়াকে বলে, তোর সাহস কি করে হলো রাহতের সাথে কথা বলার। আমি চুপ, একদম চুপ। আমি তোকে এত ভালোবাসি তা কি তোর চোখে পড়ে না? আর তোর শাড়ির অনেক প্রশংসা করছিল না। এই বলে আবির এক টান দিয়ে মায়ের শাড়ি খুলে ফেলে। মায়াকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলে, আজকে আমি তোর এত কাছে চলে আসবো যাতে তুই আমাকে ছাড়া আর কারোর কাছে যেতে না পারিস। এই বলে মায়াকে খাটে ছুঁড়ে ফেলে। মায়ের হাত দুটো শক্ত করে চেপে ধরলো। আবির মায়াকে বলল, আজকে আমি তোকে আমার করে নিব। মায়া চিৎকার করছে কিন্তু কেউ শব্দ শুনছে না। আবির মায়ের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ধীরে ধীরে আবিরের চুমুগুলো কামড়ে পরিণত হচ্ছে। আবির মায়ের শরীর থেকে সব কাপড় খুলে ফেলে।
আজ আবির মায়াকে ভালোবাসার স্পর্শ দিচ্ছে না, হারানোর ভয়ের স্পর্শ দিচ্ছে। মায়ের থামানোর চেষ্টায় আবিরের আরো হিংস্র হয়ে ওঠে। একসময় মায়ার না পেরে জ্ঞান হারায়, কিন্তু আবির এদিকে লক্ষ্যই নেই কোনো। একসময় আবিরও ক্লান্ত হয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে মায়ার আবির নেই। বিছানা থেকে ওঠার সময় মায়ের পুরো শরীর ব্যথা ছিল। কোনো রকম চাদর পেঁচিয়ে মায়া বাথরুমে যায়, কল ছেড়ে লম্বা শাওয়ার নেয় আর আবিরের দেওয়া দাগ দূর করার বৃথা চেষ্টা করে। কিছুক্ষণ পরে মায়া বেরিয়ে আসে। কাল রাতের কথা মনে পড়তেই মায়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। আয়নার সামনে চুল মুছছে, তখনই পেছন থেকে আবির মায়াকে জড়িয়ে ধরলো। মায়া ভয় পেয়ে দূরে সরে গেল। আবির বুঝতে পারলো কাল রাতের জন্য মায়া আবিরের থেকে ভয় পাচ্ছে। আবির মায়াকে সোফায় বসিয়ে বলল, মায়া, আমি তোমার সাথে এমন করতে চাইনি, কিন্তু কালকে রাহাতকে দেখে আমার মাথা ঠিক ছিল না। তোমাকে হারানোর ভয় আমাকে এতটাই পাগল করে দিয়েছিল যে আমি তোমার সাথে খারাপ কিছু করতে বাধ্য হলাম। মায়া আবিরের কোনো কথারই রেসপন্স করলো না। কয়েকদিন এভাবেই চলে যায়। আবির ঘুম থেকে উঠে আর অফিস থেকে ফিরে মায়ের সাথে অনেক কথা বলে। মায়া কোনো কথা বলে না, এতে আবিরের কোনো ভ্রুক্ষেপ নেই। এই কয়েকদিন আবিরও মায়ের কাছে আসেনি। মায়া মনে মনে ভাবে, আল্লাহ, আগে তো মানুষ বলতো মেয়েরা নাকি বেশি কথা বলে, এখন তো দেখছি আবির মেয়েদেরও ফেল করে দিয়েছে। দিন দিন মায়া আবিরের নতুন রূপের সাথে পরিচিত হচ্ছে। আজ অফিস থেকে ফিরে মায়ের কাছে যায়। আবিরের মুখ আজ বিজয়ের হাসি। আবির মায়াকে একটা কার্ড দিয়ে বলল, এই নাও। মায়া খুলে দেখে 2 দিন পর রাহাত আর আশার বিয়ে। মায়া নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। মায়া বাথরুমে ঢুকে কল ছেড়ে কান্না করতে লাগলো। বিয়ের দিন আবির আর মায়া যায়। মায়াকে দেখে আশা মাথা নিচু করে থাকে। মায়া এটা বুঝতে পারে, তাই মায়া আশার কাছে গিয়ে নিজের থেকেই আশার সাথে কথা বলে। আশা মায়াকে ফাহাদের কথা, তার বাচ্চার কথা সব জানায়। মায়া আশাকে সান্ত্বনা দিয়ে বলল, রাহাত অনেক ভালো ছেলে, তোকে মাথায় তুলে রাখবে, অনেক খুশি থাকবি তুই। আর তুই, তুই কি সুখী? আবির আমাকে অনেক ভালোবাসে। এই সময় কাজী এসে পড়ে। আশা আর রাহাতের বিয়েটা হয়ে যায়। আবির মায়া গাড়িতে করে নিয়ে যাবে, তখনই মায়া দেখে ফুচকার দোকান। আবির বুঝতে পারে। আবির গাড়ি থামিয়ে 2 প্লেট ফুচকা নিয়ে আসে। মায়া আর কিছু না ভেবে খেতে থাকে। আবির অপলক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কি আছে তোমার মাঝে যে আমাকে এতটা ঘায়েল করে? মায়ের ডাকে আবিরের হুঁশ ফেরে। আবির দেখে মায়া 2 প্লেট ফুচকা নিয়েই শেষ করেছে। আবির মায়াকে নিয়ে বাসায় চলে যায়। সকালে আবির অফিসে যায়। মায়া আলমারিতে কাপড় রাখার সময় একটা ডায়েরি পায়। সকালে আবিরের অফিসে যায়। মায়া আলমারিতে কাপড় রাখার সময় একটা ডায়েরি পায়। ডায়েরিটা আবিরের। ডায়েরিতে আবির নিজের মনের কথা লিখে রাখতো। মায়া পড়া শুরু করলো। আবির লিখেছে, ছোটবেলা থেকেই মা বাবা আমাকে সময় দিত না, ভালোবাসতো না, শুধু টাকা দিত। একদিন আমার অনেক জ্বর আসে, সারাদিন বিছানায় ছটফট করি, কিন্তু আমাকে দেখার মতো কেউ নেই। মাঝে মাঝে ভুয়া আসতো না, বাসায় খাবারের কিছু থাকতো না, আমার ক্ষুধা লেগেছে কিনা সেটাও দেখার কেউ ছিল না। কেউ আমাকে ভালোবাসে না। কি দোষ আমার? মায়াকে যখন প্রথমবার দেখি আমার মনে হয়েছিল এইটাই আমার ভালোবাসা। আমি মায়াকে হারাতে চাই না। মায়ার থেকে আমি বেশি কিছু চাই না, শুধু এক টুকরো ভালোবাসা ছাড়া। মায়া কি আমাকে সেই ভালোবাসাটা দিবে? সেই অধিকার কি আমার আছে? আবিরের ডায়েরি পড়ে মায়ের অনেক খারাপ লাগে। আবিরের জন্য এক ধরনের অনুভূতি তৈরি হয়। মায়া ঠিক করে আবিরের সাথে তার ভালোবাসার যাত্রা শুরু করবে। মায়া নিচে গিয়ে চাকরকে জিজ্ঞেস করে, আবিরের কি খেতে পছন্দ? তারা বলে আবিরের বিরিয়ানি খুব পছন্দ। মায়া আবিরের জন্য বিরিয়ানি রান্না করে। রাতে আবির বাসায় আসলে মায়া বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলুন। নিচে যেতেই আবির দেখে মায়া বিরিয়ানি রান্না করেছে। আবির বসে। আবির বলে, এটা কি তুমি রান্না করেছো? মায়া বলে, হুম। একটা আবদার রাখবে? মায়া, কি? আমাকে খাইয়ে দাও। মায়া বসে আবিরকে খাইয়ে দেয়। মায়াও খেয়ে নেয়। আজ আবির মায়ের ব্যবহার দেখে রীতিমতো অবাক হয়। রাতে ঘুমানোর সময় মায়া দেখে আবির মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। মায়ের গলায় 2-1 ফোঁটা পানি পড়ল। মায়া বুঝতে পারলো আবির কাঁদছে। মায়া আবিরকে বলল, কি হলো আপনার? আবির মায়ের মুখের কাছে এসে বলে, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি এতটাই খারাপ? তোমার এক টুকরো ভালোবাসাই যথেষ্ট। এই কথা বলার সাথে সাথে মায়া আবিরের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। আবির বুঝতে পারে মায়া আবিরকে মেনে নিয়েছে। আজকের রাত আবিরের জন্য অনেক মধুময়। মায়া আর আবির নিজেকে একে অপরকে বিলিয়ে দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে মায়া নিজেকে আবিরের বাহু ধরে দেখে। মায়া শাওয়ার নিয়ে বাইরে আসতেই দেখে
আবির ঘুমিয়ে আছে। আবিরকে ডাকতে যাবে, আবির মায়ের হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ভালোবাসি প্রিয়তমা। আবির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আবির তখন বলে ওঠে, মায়া তুমি কি এখন রাহাতকে পছন্দ করো? আবিরের কথা শুনে মায়ের চোখ বড় বড় হয়ে যায়। মায়া বলে, রাহাতকে একসময় ভালো লাগতো, কিন্তু এখন আমার সাথে আপনার বিয়ে হয়েছে, এখন আমি শুধু আপনার। আবির মায়াকে বুকে জড়িয়ে ধরে। দিন দিন মায়ের প্রতি আবিরের ভালোবাসা আরো বৃদ্ধি পাচ্ছে। আবির মায়াকে নিয়ে বেশি পজিটিভ হয়ে যাচ্ছে। মায়াকে বাসা থেকে বের হতে দেয় না। বাসায় কোনো ছেলে চাকর রাখেনি, আর মেয়ে চাকরের সাথেও মায়াকে বেশি কথা বলতে দেয় না। আর রাতগুলো মায়া আরো আবিরের মধুচন্দ্রিমা। আর ওইদিকে রাহাত আর আশার অনেক খেয়াল রাখছে। আশার আজকে বাচ্চা হবে। মায়া আর আবিও হসপিটালে এসেছে। আশার একটা মেয়ে বাবু হয়, সবাই খুশি। মায়া রাহাতকে হ্যান্ডশেক করে শুভেচ্ছা জানায়। আবির তার সহ্য করতে পারে না। আবির মায়াকে নিয়ে বাসায় আসে। আবিরের দুই চোখ রাগে লাল হয়ে আছে। মায়া বারবার জিজ্ঞেস করছে, কিন্তু আবির কিছুই বলছে না। এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আবির মায়াকে টানতে টানতে ছাদে নিয়ে যায় আর লক করে দেয়। মায়া সন্ধ্যায় বৃষ্টিতে ভিজতে থাকে। মায়া আবিরকে খোলার জন্য বলে, কিন্তু আবির খোলে না। অন্যদিকে আবির ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজতে থাকে। 2 ঘন্টা পর আবির মায়াকে ছাদ থেকে বেডরুমে নিয়ে আসে। মায়ের ড্রেস চেঞ্জ করে। মায়ের জ্বর উঠে যায়। আবির সারা রাত মায়ের দেখাশোনা করে। সকালে মায়ের জ্বর ঠিক হয়ে যায়। উঠে দেখে আবির মায়াকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে, কিন্তু আবিরের শরীর অনেক গরম। মায়া দেখে আবিরের জ্বর এসেছে। মায়া আবিরকে জলপট্টি দেয়, ওষুধ খাওয়ায়। দুপুরে আবির একটু ঠিক হলে অফিসে যেতে চায়, কিন্তু মায়া যেতে দেয় না। আবির মায়ের থেকে রাগ করে আছে। মায়া তা বুঝতে পেরেছে। রাতে আবির বারান্দায় দাঁড়িয়ে আছে। মায়া একটা নীল কালারের 3 পিস পরে আবিরকে পেছন থেকে জড়িয়ে ধরে। আবিরের সামনে যেতে আবির মায়াকে মাথা থেকে নিচ পর্যন্ত দেখে। মায়াকে বলে, শাড়ি পরো নাই কেন? আমি শাড়ি পরতে পারি না। মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। 3 পিসটা টাইট ছিল, তাই মায়ার ফিগার বোঝা যাচ্ছে। আবির মায়াকে এক টান দিয়ে নিজের কাছে মিশিয়ে বলে, অন্য কারোর সামনে যদি 3 পিস পরে যাও তাহলে কিন্তু তাহলে কি? তাহলে তোমাকে এই রুমে আটকে রাখবো, তাও শিকল দিয়ে। মায়া আবিরের কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ মায়া জানে আবির মায়ের বিষয়ে কখনো মজা করে না। মায়া, আপনি আমাকে ভালোবাসেন না, তাই এমন কষ্ট দেন। এই বলে মায়া যেতে নিলেই আবির মায়ের চুলের মুঠি ধরে বলে, আমি তোকে যত ভালোবাসা তার কোনো সীমা নেই। এই বলে মায়ের ঠোঁটে রুডলি কিস করতে থাকে। মায়া আবিরকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আবিরের শক্তিতে পেরে উঠতে পারে না। আস্তে আস্তে আবির মায়াকে ছেড়ে দেয়। মায়া জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আবিরের কপাল মায়ের কপালের সাথে ঠেকিয়ে বলে, আবির, অনেক ভালোবাসি মায়া, অনেক। এই বলে মায়াকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। আর আবির মায়ের পিঠে হাত দিয়ে জামার চেইনটা খুলে দেয়। মায়া আবেশে আবিরকে বলে, তাহলে আমাকে এত কষ্ট দেন কেন? সব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। আবির মায়ের ঘাড়ে চুমু দিতে থাকে। মায়া আর আবির একসময় ঘুমিয়ে যায়। মায়ের আর আশার সংসার ভালোই কাটতে থাকে। একদিন ফাহাদ দেশে ফিরে আসে। আশা আর রাহাতের বিয়ের কথা শুনে ফাহাদ ভিতরে ভিতরে কষ্ট অনুভব করে। রাহাতের কোলে তার সন্তানকে দেখে ফাহাদের বুক ছিঁড়ে যায়। ফাহাদ রাহাতকে বলে ও আশার নিজের মেয়েকে আপন করে নিবে। রাহাত কিছু না ভেবে মায়াকে ফোন দিয়ে দেখা করতে বলে। মায়া বলে, ফাহাদ আশাকে নিতে চায়, তুমি কি ওকে নিয়ে যেতে দিতে পারো? আমি আশাকে ভালোবেসে ফেলেছি, ওকে হারাতে চাই না। রাহাতের কথা শুনে মায়া অনেক খুশি হয়ে যায়। মায়া ও রাহাতকেও বলে যাও, আবিরকে ভালোবেসে ফেলেছি। মায়াকে বর্তমানে ডাক্তার দেখাচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আপনার ওয়াইফের অবস্থা অনেক খারাপ, আর আপনার ওয়াইফকে মারার আগে রেপ করা হয়েছে। আবির, কি? ডাক্তার, ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে আবির নিচে বসে পড়ে। আবির ভাবতে থাকে, আমার এত বড় ক্ষতি করলি তুই? মায়াকে ভালোবেসে ছিলাম, এইটা কি আমার দোষ ছিল? তোর ভালোবাসাকে আমার করেছিলাম, এইটাই কি আমার দোষ? মায়া তো সব জেনে আমাকে আপন করে নিয়েছিল। আমি তোকে ছাড়বো না। ফাহাদ সবাইকে ডেকেছে রাহাত আশার সম্পর্ক ভাঙার জন্য। সবাই আসার পর আশা আর আবিরকে ফাহাদ কিছু ছবি দেখায়। মায়া আর রাহাত যখন দেখাচ্ছিল এই ছবি তখন ফাহাদ তুলেছে। ফাহাদ আশা আর আবিরকে বলে, দেখলে তো ওরা অন্যকে ভালোবাসে কতটা। আমাদের সরে আসা উচিত। তাই আশা, আমার কাছে ফিরে আসো। আবির একটা হাসি দিয়ে বলল, যে সেখানে আছে সেখানেই থাকবে। মায়াও রাহাতের দেখা করার কথা। আপনি তো জানেনই ফাহাদ সাহেব, বাঙালি মেয়েরা কখনো কোনো কিছু স্বামীর থেকে লুকিয়ে করে না।
আমাকে মায়া বলে গিয়েছিল, আর আমি আমার স্ত্রীকে যথেষ্ট বিশ্বাস করি। মায়া আবিরের দিকে ছল ছল চোখে তাকিয়ে আছে। মায়া বলে উঠল, আমি আশার সাথে 2 মিনিট কথা বলতে চাই। মায়া আর আশা একটা রুমে আসলো। এত কিছু হওয়ার পর তুই কেন আবার ফাহাদের কাছে ফিরতে যাবি? আশা কেঁদে উঠে বলে, আমি যে রাহাতের যোগ্য নই। রাহাত আমাকে বিয়ে করেছে শুধু বাচ্চার জন্য। আমি ওকে আর কষ্ট দিতে চাই না। আমি যদি বলি তোকে ভালোবেসে ফেলেছে আর তোকে এখন হারাতে চায় না। কি? মায়া, হ্যাঁ, রাহাতের সাথে যখন দেখা হয়েছে তখন আমাকে এটাই বলেছে। অন্যদিকে রাহাত আবিরকে বলেছে, আবির, মায়া তোমাকে ভালোবাসে। ওই দিন মায়ের সাথে দেখা হওয়ার পর মায়া শুধু তোমার কথাই বলেছে। ও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। ভালো হয়েছে তুমি আমার মায়াকে বিয়ে করেছো। রাহাতের কথা শুনে আবির অনেক খুশি হয়ে যায়। মনে হচ্ছে আজকে চাঁদটাকে নিজের করে পেয়েছে। আশা আর মায়া রুম থেকে বের হয়। সবাই আশার সিদ্ধান্ত জানতে চাইলে আশা বলে রাহাতের সাথেই থাকবে। এই কথা শুনে রাহাত আশাকে সবার সামনে জড়িয়ে ধরে। আজকে আশা আর রাহাতের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হয়েছে। ফাহাদ মায়ের দিকে রাগে গজগজ করতে তাকিয়ে থাকে। পরে ফাহাদ চলে যায়। মায়া আর আবির বাসায় আসে। মায়া খেয়াল করলো আবির তাকে ইগনোর করছে। মায়ের বুকটা ছেদ করে উঠল। মায়া আবিরকে জিজ্ঞেস করছে, আবির কি হলো? আবির কোনো কথা না বলে ল্যাপটপে কাজ করছে। মায়ের ভালো লাগছে না। মায়া বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পর মায়ের মনে হয় কেউ তার ঘাড়ে গরম নিঃশ্বাস ত্যাগ করছে। মায়া বুঝতে পারে এটাই আবির। পেছনে ফিরতেই আবির মায়াকে জোরে চেপে ধরে আর বলে, আবির, সবাইকে ঢোল পিটিয়ে বলতে পারো, অথচ একবার আমার কাছে বলতে পারো না। মায়া আবিরের সবকিছু লক্ষ্য করছে। মায়া কিছু বলছে না। দেখে আবির চলে যেতে নাই। তখনই মায়া আবিরকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আবির, ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। মায়ের কথা শুনে আবিরের চোখ থেকে পানি পড়ছে। মায়া নিজের ঠোঁট দিয়ে আবিরের চোখের পানি মুছে দেয়। আবির আর মায়া গভীর ভালোবাসায় ডুব দেয়। সকালে মায়া আবিরের জন্য নাস্তা বানায়। ঠিক তখনই কেউ একজন আসে। মায়াকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আমি মায়া, আবিরের স্ত্রী। আপনাকে তো চিনলাম না। তখনই আবির নিচে নেমে আসে। আবির বলে, সাবিত ভাইয়া, আপনি এখানে? মায়া তোর বউ? তখন আবিরের বাবা মা এসে সাবিতকে দেখে আদর করতে থাকে। মায়া সবাইকে নাস্তা দেয়। সাবিত শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মায়ের কিছু অস্বস্তি হতে থাকে। খাবার শেষে আবির সাবিতকে নিয়ে স্টাডি রুমে যায়। দরজা লাগানোর সাথে সাথে সাবিত আবিরের কলার চেপে ধরতে থাকে। ভাই, তুই এটা কি করলি? কিভাবে পারলি? তুই মায়াকে ছেড়ে চলে গিয়েছিলি, তো এখন আবার আমি তোর ভালোবাসাকে কেড়ে নিই? সাবিত, দেখ ভাই, যা হবার হয়ে গেছে। মায়া আমাকে এখন ভালোবাসে। আমাদের সুখের সংসারটা নষ্ট করিস না। এই বলে আবির চলে যায়। সাবিত বিচ্ছিরি একটা হাসি দিয়ে বলল, দোষ আমার ছিল। মায়াকে পাওয়ার জন্য হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি মায়াকে নিজের করে নিব। আর সত্য জানলে মায়া আমার কাছে ফিরে আসবেই। আবিরের অনেক চিন্তা হচ্ছে, সাবিত যদি মায়াকে সব সত্যিটা বলে দেয়, মা যদি আমাকে ছেড়ে চলে যায়। এই কথা ভাবতে ভাবতেই মায়া এসে বলে, কি হলো আবির, অফিসে যাবে না? হ্যাঁ, যাচ্ছি। আবির চলে যায় আর সাবিতকে নিয়ে ওর বাবা মা ব্যস্ত হয়ে পড়ে। আবির চলে গেলে মায়া দুপুরে রান্না করতে থাকে। এই সময় সাবিত এসে বলে, আচ্ছা মায়া, আবিরের সাথে তোমার বিয়ে কি করে হয়? মায়া কিছুটা চমকে গিয়ে সাবিতকে মিথ্যে বলল। সাবিতকে আর বলা যাবে না আবির কিভাবে বিয়ে করেছে। ভাইয়া, আমি আর আবিরের অফিসে চাকরি করতাম। আমাকে দেখে পছন্দ হয়েছে। তখন মা বাবার কাছে আমাদের সম্বন্ধ পাঠায়, আর মা বাবাই ভালো সম্বন্ধ দেখে বিয়ে দেয়। ও, তাহলে টাকার জন্য আমার ভাইকে ফাঁসায় শত তোমাদের মতো মিডিল ক্লাস মেয়েই বিয়ে করতে পারে। এই কথা বলে সাবিত চলে যায়। মায়ের চোখ দিয়ে পানি পড়ে আসে আর ভাবতে থাকে সাবিত কত নিচু মনের মানুষ। দুপুরে খাবার শেষে মায়া বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে হলো পিছনে কে যেন। মায়া মনে করে আবির এসেছে। পিছনে তাকাতেই দেখে সাবিত। ভাইয়া, এই গল্পটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো সবাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। এই গল্পের পরের পর্বে, মানে শেষ পর্বে, তোমাদের জন্য আকর্ষণীয় একটা জিনিস আছে। যদি গল্পটা তোমরা মন দিয়ে শোনো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পের ডায়েরির সঙ্গে থাকার জন্য। সবাইকে অনেক ভালোবাসা জানাই এবং শুভেচ্ছা জানাই এই গল্পের ডায়েরি চ্যানেল থেকে। সবাইকে একটা কথা বলবো, সবাই পাশে থেকো, সাথে থেকো এবং এই গল্পগুলো ভালো লাগলে একটু শেয়ার করো।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই গল্পের ডায়েরি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য আর সম্পূর্ণ গল্পটা মন দিয়ে শোনার জন্য।